WBSSC গ্রুপ ডি স্যালারি নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। দুটো স্যালারি দেখাবো এখানে। 7 পে কমিশন অনুযায়ী নিউ স্যালারি 20% ডিএ বাড়লো, নিউ স্যালারি কী হবে? 7 পে কমিশন 2027-এর শুরুতেই কার্যকর হয়ে যাবে। আর 20% ডিএ বাড়লো, 18% ছিল, টোটাল 38% ডিএ পাওয়া যাবে এখন। তো এটা অক্টোবর থেকেই পাওয়া যাবে। তাহলে নিউ স্যালারি কী হবে? নতুন চাকরিজীবীদের বেতন এবং পুরনো চাকরিজীবীদের বেতন কী হবে, দুটো স্যালারি দেখাচ্ছি। তো দেখে নেওয়া যাক। শুরুতেই আমি দেখাবো 20% ডিএ বাড়ার ফলে, মানে 38% ডিএ দিয়ে টোটাল স্যালারি কত হচ্ছে সেটা দেখাচ্ছি। তারপর আমি 7 পে কমিশনের স্যালারিটা দেখাচ্ছি। ঠিক আছে, নতুন চাকরিজীবী এবং পুরনো চাকরিজীবী সবারই দেখাবো, দুটোই দেখাবো। শুরুতেই গ্রুপ ডি বেসিক পে 17,000 টাকা, মানে এই স্যালারিটা হচ্ছে 20% ডিএ বাড়লো, টোটাল 38% ডিএ নিয়ে স্যালারি। ঠিক আছে, তো 17,000 টাকা চাকরির শুরুতে বেসিক পে, প্রতি বছর 3% হারে ইনক্রিমেন্ট হবে বেসিক। এবার ডিএ টোটাল এখন 38% অক্টোবর থেকে পাওয়া যাবে। তো তাহলে স্যালারি কী হবে? ডিয়ারনেস অ্যালাউন্স, তো টোটাল 38% বেসিকের ডিএ 6,460 টাকা ডিএ হিসেবে পাওয়া যাবে। এটা নতুনদের, পুরনোদের বলছি। এইচআরএ হাউস রেন্ট অ্যালাউন্স 12%, এটাও বেসিকের 2,040 টাকা। এমএ মেডিকেল অ্যালাউন্স 500 টাকা, সব কিছু মিলে যোগ করে যে স্যালারিটা হচ্ছে সেটা হচ্ছে 26,000 টাকা। এটা হচ্ছে গ্রস স্যালারি, কিন্তু এই পুরো টাকাটা পাওয়া যাবে না, এখান থেকে কিছুটা টাকা কেটে নেবে। মানে সার্ভিস চার্জ কত কাটবে? 150 টাকা কাটবে পি ট্যাক্স গ্রস স্যালারি থেকে। তো কেটে নিয়ে বাকি টাকাটা অ্যাকাউন্টে আসবে। তো প্রথম মাসের বেতন হবে 25,850 টাকা ইন হ্যান্ড স্যালারি, এটা হাতে পাওয়া যাবে। এটা যারা নতুন চাকরি পাবে, বা চাকরি শুরুতেই হচ্ছে এই বেতনটা পাওয়া যাবে 25,850 টাকা। এটা হচ্ছে নতুনদের স্যালারি। তাহলে পুরনোদের স্যালারি কি? নতুনদের যদি স্যালারি এটা হয় তো নিশ্চয়ই পুরনোদের বেশি হবে। তাহলে কীভাবে বার করতে হবে? এই যে বেসিকটা, শুধু বেসিকটা বার করলেই তো হয়ে যাচ্ছে। তো 17,000 এটা হচ্ছে নতুনদের বেসিক। তো যত বছর যাবে প্রতি বছর কিন্তু 3% হারে ইনক্রিমেন্ট হবে। তো যারা পুরনো চাকরিজীবী তাদের তো বেসিক সমান না, কেউ 7 বছর চাকরি করেছে, কেউ 5 বছর, কেউ 10 বছর, যার যেমন মানে এই অবস্থায় বেসিক আছে। কারণ প্রতি বছর বেসিক কিন্তু 3% হারে বাড়ে। তো যে বেসিকটা আছে সেটার 38% বার করলেই বেরিয়ে যাচ্ছে কত টাকা বাড়লো। আমি যেভাবে দেখালাম যে টোটাল 38%, এই অবস্থায় চাকরির শুরুতে যারা বেসিক পাচ্ছে এটার 38% করলে 6,460 টাকা। তো যারা পুরনো এই অবস্থায় যে বেসিকটা আছে প্রতি বছর 3% হারে বাড়ছে, সেই হিসাবে কত বছর চাকরি আমি দেখাবো এখানে। ঠিক আছে, তাহলে সেটার 38% করলেই বেরিয়ে যাচ্ছে। তো পুরনোদের নিশ্চয়ই বেশি হবে, এইভাবে বার করতে হবে। তো এটা হচ্ছে নতুনদের স্যালারি, মানে টোটাল 38% নিয়ে স্যালারি। এবার হচ্ছে 7 পে কমিশনের নিউ স্যালারি কী হবে, সম্ভাব্য স্যালারি। তো 7 পে কমিশনের স্যালারি দেখতে হলে এই মুহূর্তে চাকরির শুরুতে যে বেসিকটা এটা লাগবে, এই 17,000, এটার সাথে গুণ হবে 7 পে কমিশনে। তো এটাকে বলা হয় ফিটমেন্ট ফ্যাক্টর। চাকরির শুরুতে যে বেসিকটা সেটার সাথে গুণ হবে, 17,000-এর সাথে গুণ হবে। তাহলে গুণটা কত হবে, যেটাকে বলা হয় ফিটমেন্ট ফ্যাক্টর, আমি দেখাচ্ছি। এই যে এখানে যে বেসিক স্ট্রাকচারটা আছে না, পে কমিশন মানে বেসিক স্ট্রাকচার, নতুন রূপে বেসিক আসবে। এটা কিন্তু 6 পে কমিশনের বেসিক স্ট্রাকচার। এখানে যেভাবে অ্যামাউন্টটা দেওয়া আছে সেটাই কিন্তু প্রতি বছর পাওয়া যায়, যার যত বছর চাকরির বয়স। কেউ শুরুতে, যেমন গ্রুপ ডির কোনটা ঘর? গ্রুপ ডির হচ্ছে যেটা 17,000, এই ঘরটা হচ্ছে গ্রুপ ডির। চাকরির শুরুতে যারা নতুন তারা এই বেসিকটা পাবে। প্রতি বছর বললাম না, প্রতি বছর 3% হারে ইনক্রিমেন্ট হয়, যে প্রতি বছর 3% হারে ইনক্রিমেন্ট হচ্ছে, যে বাড়ছে। তো এক্ষেত্রে যার যত চাকরির বয়স, যত বছর চাকরি করবে সেই হিসাবে সেই ঘরটা পাওয়া যাবে। এই যে সিরিয়াল দেওয়া আছে, 1 2 3 4 সিরিয়াল দেওয়া আছে। তো এরকম একটা লম্বা তালিকা একদম আসবে 7 পে কমিশনে, একদম সেট করে দেওয়া থাকবে যে এই বছরে ওই বেসিকটাই পাওয়া যাবে, ওই বছরে ওই বেসিকটাই পাওয়া যাবে। 33 বছরের একটা সেট করে দিয়েছে, যে শেষে কত আছে, 43,600 সেট করে দিয়েছে। তার মধ্যে আবার নতুন পে কমিশন চলে আসবে। তো এখানে যে 17,000, এটা 6 পে কমিশনের, 6-এর মতোই 7-এ আসবে। তো আগে কত ছিল? 5 পে কমিশনে ছিল 6,600, আর 6 পে এখন 17,000। এবার এটা তো 6-এর, তো 6-এর মতো 7-এ আসবে। তো এই যে 1 লাফে 6,600 থেকে 1 লাফে আসলো কত? 17,000। তখন গুণ হয়েছিল 2.57, ফিটমেন্ট ফ্যাক্টর ছিল, এই জন্য 6,600 থেকে 1 লাফে আসলো 17,000। তো এবার এই যে আমি দেখাচ্ছি ফিটমেন্ট ফ্যাক্টরটা, এই যে ফিটমেন্ট ফ্যাক্টর ছিল 2.57, মানে চাকরির শুরুতে যে বেসিকটা আছে সেটার সাথে গুণ হয়েছিল। বাকি যে অংশগুলো দেখাচ্ছে না, রাউন্ড ফিগার দিয়ে সেট করে দিয়েছে একদম,
যে এই বছর এটাই পাওয়া যাবে, সরকার সেট করে দেবে একদম। কারণ এই 2.57টা শুধু তো আর গ্রুপ ডির ক্ষেত্রে না, যত চাকরিজীবী আছে যে প্রত্যেকটা সারি আছে সবার ক্ষেত্রেই একই গুণ হয়েছিল। তারপর ওই জন্য বাকি অংশগুলো সেট করে দিয়েছে। তো এই যে প্রতি বছর বাড়ছে বাড়ছে বাড়ছে, এক্ষেত্রে যার যত চাকরির বয়স সেই ঘরে বেসিকটা পাওয়া যাবে। তো নতুনদের শুরুতে মানে এখন 6 পে কমিশনে 17,000, এবার 6 থেকে তো 7 আসবে, তো তখন গুণ হয়েছিল 2.57, তো এবারও কিন্তু এই 17,000-এর সাথে গুণ হবে। তাহলে তখন গুণ হয়েছিল 2.57, এবার কেন্দ্রেও কিন্তু কেন্দ্র আর রাজ্য সরকার একই আছে। কেন্দ্রে চলছে 7 পে কমিশন, 7 থেকে 8 আসবে। কেন্দ্রেও কিন্তু 6 থেকে যখন 7 পে কমিশন এসেছিল সেখানেও ফিটমেন্ট ফ্যাক্টর ছিল 2.57, তাই সম্ভাবনা আছে। যদিও পুরোটা সরকারের উপর ডিপেন্ড করছে, কিন্তু সম্ভাবনা আছে 2.57 গুণ করার। যদি 2.57 হয়, ঠিক আছে, যেহেতু রাজ্য হয়েছিল, যদি হয় তাহলে কিন্তু গুণ হবে। এই চাকরির শুরুতে যে বেসিকটা এটার সাথে গুণই হবে। তো গুণ হলে সংখ্যাটা কিন্তু এমনি তো বাড়বেই। তাহলে যদি 2.57 হয়, আগের মতোই যদি হয়, তাহলে 43,690 নতুন বেসিক স্টার্টিং লেভেল। এটা নতুন চাকরিজীবীদের। তো নতুনদের যদি এটা হয় তো পুরনোদের নিশ্চয়ই বেশি হবে। সেটা কী হবে সেটা দেখাবো। তো এটা তারপর শুরুতে ডিএ 0 থাকবে, কারণ প্রচুর বেড়ে যাচ্ছে বেসিকটা, কিন্তু কিছুদিন পর ডি অ্যাড হয়ে যাবে। এইচআরে এখন যেটা আছে 12%, তাই বেসিকের 12% করলে 5,242 টাকা। এমএ এখন যেটা আছে সেটাই 500 টাকা। তো গ্রস স্যালারি 49,432 টাকা। এখান থেকে 200 টাকা কাটবে, পিট্যাক্স ডিডাকশন হবে গ্রস স্যালারি থেকে, কেটে ছেটে এই টাকাটা 49,232 টাকা। এটা হচ্ছে সম্ভাব্য স্যালারি, আনুমানিক স্যালারি 7 পে কমিশনে। যদি এই 2.57 গুণ হয়, মানে আগের মতো যদি হয়, তাহলে এবার কিন্তু এটা বেসিক। আর নতুনদের বেতন আমি দেখালাম সম্ভাব্য স্যালারি এটা। তো এবার নতুনদের যদি এটা হয় তো পুরনোদের নিশ্চয়ই বেশি হবে। তাহলে কি হবে সেটা আমি দেখাচ্ছি। শুধু বেসিকটা বার করলেই হয়ে যাবে। তাহলে নতুন অবস্থায় বেসিক হবে এটা 7 পে কমিশনে 43,690। এবার আমি দেখাচ্ছি কীভাবে হবে। তো এটা তো 6-এর, এবার 6-এর মধ্যে 7-এ আসবে। তো এই যে 17,000টা আছে তখন ওল্ড এন্ট্রিতে চলে যাবে। এই যে এটা তো 6-এর, তো যখন 7 আসবে এরকম একটা সেট আসবে, 17,000টা তখন ওল্ড এন্ট্রিতে চলে যাবে, যেমন 5-এরটা ওল্ড এন্ট্রিতে আছে। আর শুরুতে হবে 43,000 সামথিং, যেটা দেখালাম 7 পে কমিশনে নতুন বেসিক। তারপর প্রতি বছর 3% হারে বাড়বে, যেমন 6 পে কমিশনে বেড়েছে। এখানে সংখ্যাগুলো দেওয়া আছে, বেসিক ঘরগুলো দেওয়া আছে 17,000, 17,500, 18,000, 18,500 দেওয়া আছে না। প্রতি বছর বাড়ছে 3% হারে। এরকমই তখন 7 পে কমিশনে একটা থাকবে। যদি 2.57 এটার মতো যদি হয়, মানে 6-এর মতো যদি হয়, তাহলে 17,000টা এখানে ওল্ড এন্ডে চলে যাবে। আর 43,000 7 পে কমিশনে 43,000 শুরুতে থাকবে সামথিং। তারপর প্রতি বছর বাড়বে, যত বছর যাবে বাড়তে থাকবে। এখানে যেরকম বেড়েছে, এক্ষেত্রে পুরনো চাকরিজীবীদের কার কত চাকরির বয়স, কারো যদি 6 বছর হয় তাহলে 6 বছরের বেসিকটা, কারো যদি 8 বছর হয় 8 বছরের বেসিকটা, কারো যদি 10 বছর চাকরি হয় 10 বছরের বেসিকটা, এইভাবে পাওয়া যাবে। নতুনদের ক্ষেত্রে শুরুতে 43,000 সামথিং। শুধু বেসিকটা বার করলে তো স্যালারি বেরিয়ে যাচ্ছে, কারণ নতুনদের স্যালারিটা দেখালাম সম্ভাব্য স্যালারি এটা। তো শুধু বেসিকটা বার করলেই হয়ে যাবে যে কার কোনটা বেসিক, বাকি যে অংশগুলো সবাই পাচ্ছে সমান পাবে। এখন বিষয় হলো এই ফিটমেন্ট ফ্যাক্টর। কিন্তু যাই হোক, স্যালারি 7 পে কমিশন প্রচুর বাড়বে। কেন? কারণ চাকরির শুরুতে যেটা আছে বেসিক সেটার সাথে গুণ হবে, আর গুণ করলে সংখ্যাটা এমনি বেড়ে যাচ্ছে এখানে। তারপর তো এগুলো থাকবেই, ডিএ শুরুতে না হলেও কিছুদিন পর ডি অ্যাড হয়ে যাবে। তারপর এইচআরএ, এমএ এগুলো তো থাকছে, সব কিছু মিলে একটা ভালো স্যালারি আসবে 7 পে কমিশনেও। ক্লিয়ার? 20% ডিএ বাড়ার ফলে যেমন এখন 6 পে কমিশনে বাড়ছে, ঠিক তেমনি 7 পে কমিশনেও আবার নতুন রূপে আবার বেতনগুলো আসবে, এবং কি বেশি আসবে। এখন যেটা বেতন পাওয়া যাচ্ছে তার থেকে আরও অনেক বেশি মানে বেতন হবে। আমি যেটা দেখালাম এটা সম্ভাব্য স্যালারি। যদি 2.57 হয় তাহলে এটা এর থেকে কমও হতে পারে, এর থেকে বেশিও হতে পারে। পুরোটা সরকারের উপর ডিপেন্ড করছে, কিন্তু সম্ভাবনা রয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। আর পুরনোদের কীভাবে হবে সেটা তো আমি দেখালাম। যত বছর চাকরি সেই বছরে বেসিকটা পাওয়া যাবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।